মটনের চর্বির পকোড়া নিয়ে চলে এলাম। স্বপ্না কুকিংয়ে সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা শুরু করি। 250 মতন খাসির চর্বি নিলাম, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা ডিম নিয়ে নিলাম। নিয়ে চর্বিগুলো কুচো কুচো করে কেটে নেব। একটা বাসনে রেখে দিলাম। অন্যদিকে একটা চোপার নিয়ে নিলাম, ওতে পেঁয়াজ টুকরো করা দিয়ে দিলাম, লঙ্কা আদাও টুকরো করে দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, দিয়ে ওটা চপ করে নেব। করে চপ করে নিলাম। দেখুন চপ হয়ে গেছে। এবার ওই চর্বির মধ্যে 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম, একটা ডিম ফাটিয়ে দিলাম, চপ করে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ সব দিয়ে দিলাম, ছাতু দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ার দিলাম পরিমাণ মতো, সাদা লবণ দিলাম, বিট লবণ দিয়ে দিলাম, আধখানা লেবুর রস দিয়ে দিলাম, সামান্য সর্ষের তেল দিলাম। দেওয়ার পরে ওটা ভালো করে মাখতে থাকবো। ভালো করে চটকে চটকে মেখে নেব। তারপরে 1 চামচ গরম মশলা দিয়ে দেব, দিয়ে খানিকটা কর্নফ্লাওয়ার দেবো, কেননা ওটা টাইট হয়নি, সেই জন্য কর্নফ্লাওয়ার আর একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নেব। অন্যদিকে কড়া বসিয়ে গ্যাস জ্বেলে দিলাম। দিয়ে কড়াতে সামান্য তেল দেব, বেশি তেল দেব না। তারপর পকোড়াগুলো ছোট ছোট করে কড়াতে দিয়ে দেব। অল্প তেলেই হয়ে যাবে, কেন ও থেকে তেল বেরোবে, ওই তেলেই আমার ভাজা হয়ে যাবে। এবার উল্টে দেবো একটা একটা করে, এইভাবে ভাজতে থাকবো কম আঁচে, ধীরে ধীরে ভাজতে হবে। দেখুন কত তেল বেরিয়েছে। এবার একটা প্লেটে তুলে দিলাম, এবার সস দিয়ে সার্ভ করে দিলাম। রেসিপিটা হয়ে গেছে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।